শিলচর আসার পথে ইন্ডিগো বিমান তাকে মারধর করা হয়। একের পর এক বিমান বিপর্যয়, টেনশনে ছিলেন যুবক। মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে বসে প্যানিক অ্যাটাক হয় তার। অভিযোগ, ভীত ওই যুবককে সপাটে থাপ্পড় মেরেছেন এক সহযাত্রী। উড়ানে নতুন বিতর্কে উত্তেজনা, অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তারক্ষীর হাতে তুলে দিয়েছেন বিমান কর্মীরা। উড়ানে খারাপ আচরণের জন্য ওই ব্যক্তিকে নো ফ্লাই তালিকাভুক্ত করা হচ্ছে বলে খবর। মুম্বাই এয়ারপোর্ট থেকে কলকাতা আসার পথে ইন্ডিগোর বিমানে উত্তেজনা, অসমের এক যুবককে চড় মারলেন অন্য এক সহযাত্রী। থাপ্পড় মারার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কলকাতা থেকে নিখোঁজ অসমের ওই যুবক। মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে শোরগোল, থাপ্পড় মারার মতন ঘটনা ঘটল। অসমের এক যুবককে থাপ্পড় মারলেন এক সহযাত্রী এবং রীতিমতো সেই যে ছবি, সেই যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ইন্ডিগোর উড়ানে যুবককে সপাটে চড় সহযাত্রীর। মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে শোরগোল। বরাকের কাটিগড়া লাটিমারা গ্রামের হুসেন আহমেদ মজুমদার বৃহস্পতিবার মুম্বাই এয়ারপোর্ট থেকে কলকাতা হয়ে শিলচর আসার পথে ইন্ডিগো বিমানে তাকে মারধর করা হয়। একের পর এক বিমান বিপর্যয়, টেনশনে ছিলেন যুবক। মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো যে বিমান, সেখানে প্যানিক অ্যাটাক হয় তার। অভিযোগ, ভীত ওই যুবককে সপাটে থাপ্পড় মেরেছেন এক সহযাত্রী। উড়ানে নতুন করে বিতর্ক, উত্তেজনার তৈরি হয়েছে। অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তারক্ষীর হাতে তুলে দিয়েছেন বিমান কর্মীরা। You don't have the right to hit anybody, you understand? Hey, he's getting a panic attack. Just give him some water. Yes. He Hey, मार क्यों रहे हो? मारा क्यों आपने? अरे उसको बोलोगे ना, आप मारा क्यों उसको? उसके लिए वो प्रॉब्लम होगा, लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको। क्यों मारा इसको? हाथ क्यों उठाया? हाथ क्यों उठाया तुझे? हाथ क्यों उठाया? प्रॉब्लम सबको हो रहा है, हाथ नहीं उठाना चाहिए था तुझे। You don't have the right to hit anybody, you understand? Hey, he's getting a panic attack. Just give him some water. Yes. He বাতিজা তো মুম্বাই থেকে আওয়ার পথে মুম্বাই এখানে এয়ারপোর্টও গেছে, এয়ারপোর্ট থেকে মুম্বাই থেকে যখন আইসে আওয়ার পরে কলিকাতাত ল্যান্ডিং হয়েছে, যেটা পাইছি। কিন্তু মুম্বাই থেকে কলিকাতা আওয়ার সময় উড়ন্ত অবস্থাত আমরা একটা ভিডিও বাইরে লইছি, দেখছি ভিডিও তারে খুব মারামারি চলে। এরপর থেকে তো ভিডিওটা বাইরে লইছে আজকে সকাল ভোর 4:08টায়, তখন আমার ভিডিওটা হয়েছে। কেন গিয়ে ফোনে একটা সময় ল্যান্ডিং হইতো ইন্ডিগো বিমানটা, তো ফোনে একটা পর্যন্ত অপেক্ষা করে পাইছি না। না পাওয়ার পরে তার ভাই এবং তার ছেলে এবং তার বউ আর তার শাশি এজনে গেছেন এয়ারপোর্টও, যেখানে খোঁজাখুঁজি চলে বা যেখানে আবেদন করার লাগি জানার লাগি যাওয়া হয়। তো এইখানেও গেছেন, তারা এখানে যাওয়ার পরে তারা কোনো রেসপন্স দিছে না। তখন তারা উদারবন থানাত গেছে, উদারবন থানায় তারা কোনো রেসপন্স দিছে না দিয়া তারা কইয়া দিছে তোমরা খাটিগড় থানাত যাও, খাটিগড় থানাত গিয়ে তোমরা ইয়ে করো। আমার প্রশ্ন হইলো, একজন এই ক্যান্সার বেমারি বাবা আর্তনাদ নিশ্চয়ই আপনারা দেখছেন, এই বাড়িটার মধ্যে পুরা খান্দার রুল চলে, সবে খান্দিতরা, মা বাবা যে বাজার সবে খান্দিতরা। যে আমার ছেলেটা সুন্দর মতো কথা কইলো, যখন আমার ছেলেটা ইয়ে উঠের প্লেনে উঠের, তখন আমার কথা কইছে আমি আইয়ার। আর আওয়ার পথে আমার ছেলেটারে মারামারি করিয়া নিশ্চয় মস্তিষ্ক বিকৃত করছেন। আর নতুবা আমার ছেলের এই অবস্থা কি আমার ছেলে আমার পাওয়া যায় না, এটা এয়ারপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকারে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা বা আমরা সারা করি যাতে অতি সত্তর আমরা এটারে বাঘরি দেওয়া হয় এবং তারে যে বা যারা মারছে তারে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এখন হে বর্তমানে খানো আছে, কোন জায়গাতে আছে? ইন্ডিগো ডিপার্টমেন্টে, ইন্ডিগো এয়ারপোর্টে আমরা এটা অতিষ্ঠ বাঘরি দিতে লাগবো, এটাই আবেদন। একেবারে মুম্বাই থেকে কলকাতাগামী বিমান এবং সেখানে দেখছেন একেবারে অভূতপূর্ব ঘটনা, সেখানে বিমানে যাত্রীকে থাপ্পড়। সরাসরি চলে যাবো নিউজ রুম থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ। মর্তুজা, যে ছবিটা আমাদের সামনে উঠে এলো, যে বিমানে যাত্রীর গালে একেবারে সপাটে থাপ্পড় মারলেন আরও এক সহযাত্রী এবং যাকে মারা হলো তিনি অসমের বাসিন্দা। বিস্তারিত জানতে চাইবো। দেখো সমাশ্রী, এই ঘটনা সংঘটিত হয়েছে গতকাল, অর্থাৎ গতকাল মুম্বাই থেকে কলকাতাগামী একটি ফ্লাইট, ইন্ডিগো ফ্লাইটে আসছিল এই যুবক, এবং এই যুবক বরাক উপত্যকার কাঠিগড়া লাঠিমারা গ্রামের এই যুবক কর্মসূত্রে মুম্বাইতে থাকে, প্রায় দীর্ঘ 2-3 বছর ধরে সে মুম্বাইতে থাকে। সে তার মুম্বাই থেকে তার বাড়ি আসা, অর্থাৎ বরাক উপত্যকায় আসার পথে এই ঘটনা সংঘটিত হয়েছে। সে কলকাতা হয়ে শিলচরের ফ্লাইট ধরেছিল এবং সেই ফ্লাইট যখন মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল এবং তখন এই
ইন্ডিগো ফ্লাইটে এই কাণ্ড সংঘটিত হয়েছে। সেই যুবক প্যানিক অ্যাটাকে ভুগছিল, কেননা বিগত দিনে একের পর এক বিমান দুর্ঘটনার খবরে তার মধ্যে এক প্রকার প্যানিক অ্যাটাক হয় এবং ঠিক সেই সময় এই কাণ্ড সংঘটিত হয়। কেননা সেই প্যানিক অ্যাটাকের জন্য এই যুবক ফ্লাইটে এক প্রকার দেখা গিয়েছে ফ্লাইটে হার্ট ছিল, তার মধ্যে এক প্রকার দুশ্চিন্তা বা তার মধ্যে এক প্রকার প্যানিক অ্যাটাক হয়েছিল। ঠিক সেই সময় তার যে সহযাত্রী অর্থাৎ প্যাসেঞ্জার রয়েছে, প্যাসেঞ্জার বা বিভিন্ন প্যাসেঞ্জারের এক প্রকার বিরক্তি অনুভব হচ্ছিল এবং তখন তার পাশের সিটে বসে থাকা একজন প্যাসেঞ্জার তাকে সপাটে চড় মারে এবং সেই দৃশ্য ক্যামেরায় বন্দী হয়ে পড়ে এবং তারপর এই ভাইরাল হয়ে যায় সেই ইন্ডিগো ফ্লাইটের ভিতরে থাকা এই সম্পূর্ণ ঘটনা। তারপর দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ইতিমধ্যে ইন্ডিগো কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই যে যুবক যখন ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তখন এই যুবককে বা এই যে ব্যক্তিকে যে সপাটে চড় মারা এবং চড় মেরেছিলেন এই যুবককে, তখন এই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে ইতিমধ্যে আমরা ইন্ডিগো কর্তৃপক্ষ থেকে জানিয়েছি বা ইন্ডিগো কর্তৃপক্ষ নিজেদের টুইট হ্যান্ডেলে তারা স্পষ্টীকরণ দিয়েছে যে এই যে ঘটনা, এই প্যানিক অ্যাটাকের ঘটনা, তারপর যে চর মারার ঘটনা ইতিমধ্যে বরাক উপত্যকা তথা বিভিন্ন প্রান্তে এক প্রকার প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আরও একটা কথা লক্ষণীয় হয় যে এই যুবকের কিন্তু ইতিমধ্যে সন্ধান পাওয়া যাচ্ছে না, কেননা তার আত্মীয় স্বজন তাকে তাকে এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিল শিলচর এয়ারপোর্টে, কিন্তু তার পরিবারের লোকরা যখন শিলচর এয়ারপোর্টে যায় তখন শিলচর এয়ারপোর্টে তাকে পাওয়া যায়নি। নির্দিষ্ট যে ইন্ডিগো বিমান ছিল সেই ইন্ডিগো বিমান কিন্তু ঠিক সময়ে নেমেছে শিলচর এয়ারপোর্টে, কিন্তু তাকে কোনো পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে এই যুবক বর্তমানে কোথায় আছে কেউ জানে না, সেই ঘটনা এক প্রকার লক্ষণীয় হয়েছে এবং এই বিষয় নিয়ে আমি তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই যুবকের ইতিমধ্যে সন্ধান নেই, কোথায় আছে এই যুবক, কে কার আওতায় আছে এই যুবক, বিমান কর্তৃপক্ষের আওতায় আছে কিনা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় আছে কিনা ইতিমধ্যে কিন্তু জানা যায়নি এবং এই ভিডিও সম্পূর্ণ ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। কেননা এই যে ফ্লাইট মুম্বাই থেকে কলকাতাগামী যে ফ্লাইট ছিল ইন্ডিগো ফ্লাইট, এই ফ্লাইটে যে কাণ্ড সংঘটিত হয়েছে সমগ্র দৃশ্য ইতিমধ্যে ক্যামেরায় বন্দী হয়েছে এবং ভাইরাল হয়ে পড়েছে। সেই বিমানের মধ্যে এক প্রকার হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছে, তার প্যাসেঞ্জার থেকে শুরু করে বিভিন্ন যখন এই ছেলেটা হাঁটছিল বিমানের মধ্যে তখন অনেকের বিরক্তি অনুভব হচ্ছিল, সেটা এক প্রকার ভিডিওতে স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। কিন্তু বিমানের মধ্যে কার উপর হাত তোলা বা কাকে চড় মারা সেটা কিন্তু গুরুতর অপরাধ। সেই অপরাধ সংঘটিত করলেন তার এক প্যাসেঞ্জার এবং এই প্যাসেঞ্জার ইতিমধ্যে পরিচয় পাওয়া যায়নি, কিন্তু ইন্ডিগো কর্তৃপক্ষ এই প্যাসেঞ্জারকে ব্ল্যাকলিস্টেড করেছে, অর্থাৎ এই প্যাসেঞ্জার আর কখনো ইন্ডিগো ফ্লাইটে চলে যেতে পারবেন না, সেই পদক্ষেপ নিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। এবং সেই ক্ষেত্রে আরও একটা কথা, যখন এই যে ভিডিওতে স্পষ্ট পরিলক্ষিত হয়েছে যখন উনি হাঁটছিলেন, এই যে বরাকের যুবক, কাঠিগোড়ার যুবক বিমানের মধ্যে এক প্রকার প্যানিক অ্যাটাকে বা নিজেদের একবার দুশ্চিন্তায় হাঁটছিলেন, তখন দেখা গিয়েছে ক্রুরা, যেখানে ফ্লাইটের ক্রুরা কিন্তু তাকে বাঁচানোর জন্য বা সেখানে তাকে না মারার জন্য বারবার অনুরোধ করা পরিলক্ষিত হয়েছে এবং সেই ভিডিওতে স্পষ্ট যে কেবিন ক্রুরা রয়েছেন যারা বা ফ্লাইটের ক্রুরা রয়েছেন, সেই ক্রুরা কিন্তু সেই যুবককে সেখান থেকে নিয়ে একটি সিটে বসিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সেই ক্ষেত্রে এই বিমানের মধ্যে যে এই যে জঘন্য কাণ্ড সংঘটিত করা এই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ইন্ডিগো কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে এবং ইন্ডিগো কর্তৃপক্ষ নিজেদের টুইটে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই যে যাত্রী, এই যাত্রীকে দেখা গিয়েছে আর নো ফ্লাই, অর্থাৎ এই যাত্রীকে আর কোনো ইন্ডিগো ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হবে না এবং তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছে। এবং লক্ষণীয় কথা হলো এই যুবক ইতিমধ্যে কোথায় রয়েছে, কার আওতায় রয়েছে, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা জেনেছি যে তার কোনো সন্তান পাওয়া যাচ্ছে না, তার পরিবার এক প্রকার দুশ্চিন্তায় ভুগছেন। তার বাবা ইতিমধ্যে মন্তব্য প্রকাশ করেছেন যে সে কোথায় রয়েছে বা কার আওতায় রয়েছে সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়নি। সেই ক্ষেত্রে
ইতিমধ্যে যে কলকাতা থেকে মুম্বাই থেকে কলকাতাগামী যে ফ্লাইট ছিল সেই ফ্লাইট কিন্তু ঠিক সময়ে অবতরণ করেছে এবং বেশ। কলকাতা থেকে শিলচরগামী সেই কানেক্টেড যে ফ্লাইট ছিল বেশ। সেই কানেক্টিং ফ্লাইটও কিন্তু ইতিমধ্যে শিলচরে অবতরণ করেছে, কিন্তু যুবক শিলচরে না কলকাতায় আছে সেটা কিন্তু একবার স্পষ্ট হয়নি। বেশ সমাজসেবী। বেশ বেশ একেবারেই অনেক ধন্যবাদ এতক্ষণ